কাতারে কুল গাছে কত ফুল হয়েছে আর কত কুল হয়েছে দেখো। কেউ বলবে না এটা মরুভূমির দেশ, কাতারে কিন্তু প্রচুর কুল হয়, কিন্তু এখানে খাওয়ার লোক কেউ নেই। আজকে প্রচণ্ড ঠান্ডা, মুখ যেন কেটেই যাচ্ছে ঠান্ডাতে। চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। এখন আমি এখন ছোট হয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা দরজাটা খুলে দেখি বাইরেটা ঘুটঘুটে পুরো অন্ধকার। এখন ঘড়িতে বাজে 5:25। আমি উঠেছি 5টার সময়। সকালে সবাই ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হতে যায়, আর আমি ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ঢুকি, কারণ মামামের আর সোমনাথের টিফিনটা তৈরি করতে হবে। মামামেরও ব্রেকফাস্ট, সোমনাথেরও ব্রেকফাস্ট। আবার মামামকে কিছু না খাইয়ে আমি পাঠাই না, মামামকে কিছু খাইয়েই তারপরে পাঠাই। সব রেডি করার পরে দেখো ঘড়িতে বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। আমাকে ঠিক টাইমটা মেনটেন করে সমস্ত কাজ করতে হয়। মামামের টিফিন আর সোমনাথের টিফিন আমি রেডি করে নিয়েছি। মামামকে সকালে দুধ বিস্কিট খাইয়ে পাঠাই, ম্যাক্সিমাম দিনই ও দুধ বিস্কিটই খায়, তো আজকেও দুধ বিস্কিট রেডি করে নিয়েছি। মামাম স্কুল বেরিয়ে গেছে, সোমনাথও অফিসে চলে গেছে, আমি চলে এসেছি মর্নিং ওয়াক করতে। এখন ঘড়িতে বাজে 6:40। সূর্যটা এখনও ঠিকঠাক উঠে পায়নি, তবে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। বাইরে বেরিয়ে আমার হাত মুখ কেমন যেন কেটে যাচ্ছে ঠান্ডাতে। ঘুম থেকে ওঠার পরে এত কাজে ব্যস্ত থাকি যে বুঝতে পারি না যে ঠান্ডাটা কতটা আছে, আর ঘরের মধ্যে কিন্তু এতটা ঠান্ডা অনুভব হয় না। দেখুন সূর্যটা সবে উঠতে শুরু করেছে। এই সময়টা ভীষণ ভালো লাগে বাইরেটা, আর সূর্যটাকে দেখতে যে এত ভালো লাগে। ঘাসের উপরে শিশির পুরো ভরে একদম জমে আছে, এরকম শিশির দেখতে ভীষণ ভালো লাগে। যদি পায়ে একটু লাগাতে পারতাম মনে হতো যেন আরও ভালো লাগতো, কিন্তু এখানে ওরকম করে পায়ে লাগানো বা হাতে লাগানো কোনো অপশান নেই, কারণ গাছে হাত দেওয়া কিন্তু এখানে বারণ। আর সিসি ক্যামেরা সব জায়গায় থাকে, তো ওই সব কাজ না করাটাই ভালো, যে কাজ করলে আমি সমস্যায় পড়তে পারি। যাই হোক, ওইসবের আর দরকার নেই। চলে এসেছি মর্নিং ওয়াক করতে, মর্নিং ওয়াকটা করে নিই। সূর্যটা দেখে এত ভালো লাগছে যে মনে হলো একটু ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করি। বাইরেটা এত পরিমাণে গাড়ি যায় যে আওয়াজে আমার কথা কিন্তু আর শোনাই যাবে না, তাই ব্যাকগ্রাউন্ডে কথা বলতে হলো। আজকে প্রচণ্ড ঠান্ডা, মুখ যেন কেটেই যাচ্ছে। মনে হচ্ছিল যেন মাস্ক নিয়ে আসলে ভালো হতো। আকাশটা এত সুন্দর লাগছে সে বলার মতো না। সকালটা যেন একদম মধুময় হয়ে গেল। আজকের সকালটা কেমন যেন একটু স্পেশাল বলে মনে হচ্ছে। আমি রোজ সকালে যখন হাঁটতে যাই, ঠিক এই জায়গাতে এতগুলো পাখি থাকে, আর পাখিগুলো আমি যাওয়াতেই উড়ে যায়। আমি কিন্তু ওদের ওড়াতে চাই না, ওরা ওখানে খাবার খায়, মনে হয় কেউ একজন ওখানে রোজ খাবার দিয়ে যায়, কিন্তু পাখিগুলো রোজ আমাকে দেখে উড়ে যায়। এটার জন্য আমার একটু মন খারাপ লাগে, কিন্তু এরকম উড়ন্ত পাখি আকাশে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, ওরা তো সেটা বুঝবে না যে আমি ওদের ধরবো না বা কিছু করব না, ওরা তো উড়বেই। আকাশটা যে এত সুন্দর লাগছে, ক্যামেরা বন্দি করতে ভুললাম না, কিন্তু ক্যামেরাতে কিন্তু অতটা ভালো লাগছে না, সামনেটা যতটা ভালো লাগছে যেটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি বেশ অনেকটা। এখানে এসে দেখি কুল গাছে ভরে গেছে কুলের ফুলে, আর সঙ্গে কুলও হয়েছে প্রচুর। এখানে কিন্তু প্রচুর কুল হয়। এখন মার্কেটে অনেক কুল পাওয়াও যাচ্ছে, তবে আমার ঘরে এখনও কুল আমি আনিনি, কারণ সরস্বতী পুজো হয়নি। আমরা ছোট থেকেই সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খেতাম না, তো আমার মাম্মা এগুলো কিছু জানে না, তবুও ওকে আমি এখনও কুলটা দিইনি। পুজো হয়ে যাওয়ার পরে অবশ্যই কুলটা দেব, ততদিনে এই কুলগুলোও বড় হয়ে যাবে। ঠান্ডাটা চলে যাওয়ার পরেই কিন্তু কুলটা বড় হবে, আর এখানে এই কুলটা প্রচুর পরিমাণে হয় আর অনেক দিন থাকে। খাওয়ার লোক কেউ নেই, আমি যতবারই দেখেছি নিচে পড়ে থাকে, কেউ কিন্তু তুলে খায় না। আর এই রোডটার এক পাশে লাইন দিয়ে কিন্তু সমস্ত কুল গাছ, আর অপোজিট পাশে ফুল গাছ। তো এই কুল গাছে কিন্তু প্রত্যেকটা গাছেই এত পরিমাণে ফুল হয়েছে, আর সঙ্গে কুলও হতে শুরু করে দিয়েছে। এই গাছটাতে বেশ লম্বা লম্বা সাইজের একটা কুল হয়েছে। আমরা ছোটোবেলায় এই কুলটাকে না নারকেলি কুল বলতাম, আসলে সেটাই কি না আমি বুঝতে পারছি না।
কুলগুলো বেশ লম্বা লম্বা ধরনের। এখন আবার বেশ আপেল কুলগুলো বেরিয়ে গেছে, ওগুলো স্বাদ একটু মিষ্টি। আজকে মর্নিং ওয়াক করতে এসে বেশ কিছু জিনিস শেয়ার করলাম। যাই হোক, এবার বাড়ির দিকে যাব। বাড়ি চলে এসেছি, এসেই এখনও কিন্তু ঘরে ঢুকিনি। বাইরে দেখলাম কলমি শাকগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে, তো কয়েকটা কলমি শাক আমি তুলে নিলাম। যে কটা ডগা হাতের কাছে পেয়েছি সব কটাই তুলে নিয়েছি। আজকে মামামকে কলমি শাক রান্না করে দেবো। সকালে মর্নিং ওয়াক হয়ে গেছে, ঘড়িতে বাজে 7:25। অনেকটা সময় হেঁটেছি। মামার জন্য কলমি শাক তুলে নিলাম, এবার কাজে লাগতে হবে। তার আগে হাত মুখ ধুয়ে মর্নিং ওয়াক করে ফিরে এলাম। এখন এত গরম লাগছে সে আর বলার মতো না, মারাত্মক গরম লাগছে। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা বাইরে। আর মুখ না পুরো কেটে যায়, এত ঠান্ডা। অনেকে বলবে মরুভূমি দেশ, কাতারে কি এত ঠান্ডা পড়ে? কিন্তু না, সত্যি কাতারে কিন্তু খুব ঠান্ডা পড়ে। আর এত কুয়াশা ছিল আজকে কিন্তু খুব কুয়াশা ছিল। আর মামা স্কুল খুললে আমি তো সকাল 5টার সময় উঠি, তো ওই সময় পুরো অন্ধকার থাকে। আজকে শেয়ার করলাম, আজ ভিডিওটা যে না দেখে সে অবশ্যই দেখো। আমি শেয়ার করলাম সকালবেলাটা কতটা অন্ধকার থাকে আমি যখন উঠি। তো এখন মর্নিং ওয়াক করে বাড়ি এলাম। এসে এতটা ঘরে এসে আসার পরে খুব গরম লাগছে, কারণ বাইরে খুব ঠান্ডা ছিল। একটু তাড়াতাড়ি করে হেঁটেছি, আর অনেকটা হেঁটেছি আজকে। তো অনেকদিন পরে হাঁটলাম বলে আজকে অনেকটা হেঁটেছি। বাড়ি এসে এখন খুব গরম লাগছে, অনেকটা ঠান্ডা জল খেয়ে নিলাম। এবার খাবো হচ্ছে এই যে এটা, কালকে যে বানালাম ড্রাই ফ্রুটসের লাড্ডু, এটা একটা খেয়ে নেবো। এটা একটা খেলে কিন্তু অনেকটা সময় পেট ভরা থাকে। আর যেহেতু মাম্মাম তাড়াতাড়ি চলে আসে, তো আমাকে মাম্মাম আসার আগে সমস্ত কাজ সেরে নিতে হবে। ও আসার পরে আমার কিন্তু আর কোনো কাজ হয় না, কারণ ও স্কুলে গেলে ওকে খাইয়ে দিতে হয়, তখন আর নিজে হাতে খায় না। ওকে খাইয়ে দিতে হয়, ওকে খাওয়াতে খাওয়াতে আবার সোমনাথও চলে আসে। সোমনাথ আসার পর ওকে দিতে হয়, তারপরে আমারও লাঞ্চ করতে হয়। তো একদমই টাইম হয় না, তাই ও আসার আগে সমস্ত কাজ আমাকে সেরে ফেলতে হয়। এখন এই লাড্ডুটা খেয়ে আমি যে সকালের কাজগুলো আছে, ঘরগুলো পুরো এলোমেলো, সেগুলো গোছাতে হবে। সব গুছিয়ে ঘর পরিষ্কার করে স্নান করে পুজো করে তারপরে লাঞ্চ বানাবো ওদের। লাঞ্চ বানাতেই আবার মামাও চলে আসবে, মানে ওর আসার আগে কমপ্লিট করতে হবে, কারণ কমপ্লিট না করতে পারলে একটু সমস্যা হয়ে যায়। তো চলো আমি সব কাজ কমপ্লিট করে নিই। বিদেশের লাইফ সম্পূর্ণ আলাদা। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই নিজেদের করতে হয়। যদি কারোর বিদেশে আসার ইচ্ছা থাকে, আগের থেকে বলবো সমস্ত রকমের কাজ শিখে তারপরে এসো। তারপরে আগে ভাবনা চিন্তা করো আমি বিদেশে যাব কিনা, কারণ এখানে এসে আমার যে অবস্থা হয়েছিল এখন অনেকটা ঠিক হয়ে গেছে। এখন সমস্ত কাজই পারি, অসুবিধা নেই। তবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কিন্তু নিজেদের একদম। চলো টাটা। সকালবেলা স্নান করে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। এর মাঝে আমার খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। ওদের সকালবেলা এগরোল বানিয়ে দিয়েছি, আর যে ডোটা ছিল ডোটা দিয়ে আমি রুটিটা ভেজে নিয়েছি। আর এখানে বাঁধাকপির তরকারি আর শসা। সকাল থেকে অনেক কাজবাজ করে নিয়েছি, এখন জোর খিদে পেয়ে গেছে। আগে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে রান্নাটা করব। রান্নাটা হয়ে যাওয়ার পরে মামাও চলে আসবে। ভীষণ খিদে পেয়ে গেছে। সকালবেলা মর্নিং করে এসে সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বাকি আছে শুধু রান্নাটা। এখন ঘড়িতে বাজে 10টা, মামা আসবে 11:40-এ। তো এখন হাতে অনেকটা সময় আছে, তার মাঝে সব রান্না করে নিতে হবে। আগে পেটটা ঠিক করি, তারপরে রান্না। পেটে খিদে থাকলে কিন্তু কাজবাজ ঠিক করে হয় না, তাই আগে পেটটা শান্ত করে নিই, তারপরে সব কাজবাজ ঠিকঠাক করে হবে। আর পেটে খিদে থাকলে রান্না করলেও রান্নাতে কিন্তু মন দিয়ে করতে না পারলে স্বাদ হবে না। স্বাদ না হলে বলবে কি রান্না করেছো, টেস্টি হয়নি।
মামার মুখে খুব টেস্ট, খাবারের টেস্ট না হলে খায় না। আবার আজকে কলমি শাক তুলেছি গাছের থেকে, আমার এখানে লাগিয়েছিলাম সেই কলমি শাক, তো ওটা তুলেছি, ওটা ভেজে দেবো আর পনিরের তরকারি করে দেবো। মামা পনির খেতে ভীষণ ভালোবাসে। চলো ব্রেকফাস্টটা করে মামাকে নেওয়ার জন্য চলে এসেছি গেটে। আমাদের ঠিক গেটের অপোজিটেই এই পার্কটা, আর পার্কটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একদিন পার্কের ভিডিও কিন্তু শেয়ার করব। একদম সামনেই পার্কটা, বাচ্চারা কিন্তু খুব মজা করে এখানে খেলে, তবে মাম্মা এখন আর বেশি একটা যায় না। তুমি স্কুল থেকে এসে কি করছো মা? ড্রয়িং করছি। হ্যাঁ, স্কুল থেকে এসে আবার ড্রয়িং করতে বসে গেছো? বাবা কত কাজ করছে মা। স্কেল দিয়ে কর, লাইনগুলো তাহলে সোজা সোজা হবে মা। হ্যাঁ, তারপর রাউন্ডটা হাতে করবে, রাউন্ডটা হাতে করতে হয়। আমি কি একটু দেখিয়ে দেবো, একটু হেল্প করে দেবো? দেবো? আচ্ছা চলো একটু হেল্প করে দিই। সব কাজ সারা হয়ে গেছে, মামাম খেলতে চলে গেছে। এবার আমি ভাবছি মামামের জন্য একটা পুডিং বানাবো। আজকে মামামের জন্য একটু দই পুডিং বানাচ্ছি। তো প্রথমে এরকম 2 কাপ দই নিয়েছি, আর একটা স্ট্রেনারের মধ্যে সাদা কাপড় দিয়ে দইটার থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেব, মানে হাঙ্কার তৈরি করে নেব। আমি এই কাজটা আগেই করে নিয়েছি, কারণ দইটা থেকে জলটা ঝরাতে বেশটা সময় লাগে। দইয়ের এই পুটুলিটা ঝুলিয়ে রাখতে পারলে জলটা কিন্তু সব থেকে বেশি তাড়াতাড়ি ঝরে যায়। জলটা ঝরে যাওয়ার পরে বোলের মধ্যে দইটা নিয়ে নিচ্ছি, আর দইটা নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তবে কনডেন্স মিল্কটার টেস্টটা একটু বুঝে দেবেন। কনডেন্স মিল্ক কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে যে কোনো পুডিং কিন্তু খেতে ভালো লাগে না। আমি এখানে 2 টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক দিলাম, কারণ খুব বেশি মিষ্টি মামামও পছন্দ করে না। মামামের সাধারণত টক দই খাওয়া বারণ, তো মাঝে মাঝে এরকম একটু পুডিং তৈরি করি, একটু ফ্লেভার দিয়ে তৈরি করলে ওকে দিই, তখন কিন্তু একটা বেশি অসুবিধা হয় না, কারণ এটা কুক করা হয়। দেখুন কত সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার এসছে, এত সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেশর ভেজানো দুধ। দুধটা গরম করে কেশর দিয়ে দিয়েছি, খুব বেশি দুধের কিন্তু প্রয়োজন নেই। আমি এখানে 6 টেবিল স্পুন মতো দুধ নিয়েছি, আর দুধটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে কেশরটা দেওয়া হয়েছে, কেশরের একটা ফ্লেভার থাকবে। আমি এখানে কোনো রকম এলাচ গুঁড়ো বা ভ্যানিলা দিচ্ছি না, কারণ টক দইয়ের একটা ফ্লেভার থাকে। এই টক দইয়ের ফ্লেভারটা যদি না থাকে মামা আবার খেতে চায় না। আর যারা এই টক দইয়ের ফ্লেভারটা পছন্দ হয় না, তাদের জন্য বলবো একটু ভ্যানিলা কিংবা একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে। তো হয়ে গেল ব্যাটারটা তৈরি করা। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। একটা ছোট ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জল। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার কিছু সময় পরে এরকম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে জলটা সম্পূর্ণ টেনে যাবে আর ক্যারামেলটা তৈরি হতে শুরু করবে। যখন ক্যারামেলটা এরকম তৈরি হতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে, তাহলে ক্যারামেলটা বেশি ভালো হবে, চিনিটা পুড়ে যাবে না। আর চিনি পুড়ে গেলে একটু তিতো তিতো স্বাদ হয়, আর স্বাদটা পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তাই এই সময়টা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে। কত সুন্দর একটা কালার চলে এসছে, ঠিক এরকম একটা রেড ব্রাউন কালার আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর অফ করে সঙ্গে সঙ্গে যে পাত্রে পুডিংটা জমানো হবে ঠিক সেই পাত্রে ঢেলে দিতে হবে। এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ক্যারামেলটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। চারিদিকে এরকম করে একটু স্প্রেড করে দিলাম, আর ক্যারামেলটা জমানোর জন্য 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন ক্যারামেলটা কত সুন্দর বসে গেছে, জমে গেছে, হাত দিলেও কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব স্মুথ আর কত সুন্দর ক্রিমি হয়েছে, দেখুন দেখে মনে হচ্ছে যেন এখনই মুখের মধ্যে পুরে দিই, খুব সুন্দর লাগে দেখতে। সম্পূর্ণ
ব্যাটারটা দেওয়ার পরে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে দেবেন, কারণ ভিতরে যদি কোথাও ফাঁকা থাকে তাহলে সেটা পূর্ণ হয়ে যাবে আর কোনো হাওয়া লেগে থাকবে না। এবার উপরে আমি এর যেহেতু কোনো ঢাকা নেই আমার কাছে, তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে কভার করে দিচ্ছি। আর কভার করার পরে একটা ফোক দিয়ে 2-3টে জায়গায় একটু ছিদ্র করে দিচ্ছি, কারণ এর ভিতরে যে বাষ্পটা জমা হয়, বাষ্পটা জমে কিন্তু জলটা এর উপরে জমে যায়। আর যদি এরকম করে একটু ছিদ্র তৈরি করে দিই তাহলে বাষ্পটার সঙ্গে যে জলটা থাকবে জলটা আর জমে যাবে না, খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। এবার একটা পাত্রে জল নিয়ে প্রিহিট করে নিয়েছি, একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে তার উপরে বোলটা বসিয়ে দিলাম। বসিয়ে এবার ঠিক 20 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব। 20 মিনিট পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে তুলে নিচ্ছি, আর হাত দিয়ে তুলে অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা করে নেব এভাবে, আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। কত সুন্দর ভাপানো হয়েছে দেখানোর জন্য একটা টুথপিক ভিতরে ঢুকিয়ে দিলাম, দেখুন একটুও লেগে থাকছে না, মানে ভাপানোটা একদম পারফেক্ট হয়েছে। এবার 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। পড়াশোনা করছো এখন? আমি এখন ছোট হয়ে গেছি, আমি এখন ক ক খ না 1 2 3 4 পড়ছি। আচ্ছা, ক খ শেখা হয়ে গেছে, এখন 1 2 3 পড়ছি। আর যার পড়ার কথা সে কি করছে? এখন ড্রাই ফ্রুটস খাচ্ছি। ড্রাই ফ্রুটস খাচ্ছে? ও তাই তো, অনেকগুলো ড্রাই ফ্রুটস। কেমন ড্রাই ফ্রুটস গুলো? কি ড্রাই ফ্রুটস আছে ওখানে? ওখানে এইটা আছে। নাম কি? নামগুলো বল একটা একটা করে। না, কি করে জানিস না? তুই নাম জানিস না? আমাদের রেসেন্স আছে, ফিগ আছে, এটা কিউই আছে। এটা কিউই, হুম এটা অ্যাপেল, আর নাটসও আছে। আর যেটা খাচ্ছি ক্যাশু সেটা নাটস আছে, স্ট্রবেরি ক্যাশু নাটস। খাচ্ছি। যেটা খাচ্ছি সেটা স্ট্রবেরি। মাম্মাকে একটা খাইয়ে দে। একটু মা, ড্রাই ফ্রুটস খাও, তাহলে হেলদি হয়ে যাবে, অনেক কাজ করতে হবে। কি বললো বলো তো? ড্রাই ফ্রুটস খাও, তাহলে হেলদি হয়ে গেলে অনেক কাজ করতে পারবে। এটা তাড়াতাড়ি করতে পারবে, হ্যাঁ। পড়াশোনাটা তাড়াতাড়ি করতে। পড়াশোনাটা আমার না তোমার। 19 তারিখ থেকে ওর এক্সাম, আর এখন ম্যাথ অনেক কিছু অ্যাড হয়েছে এক্সামে, সেগুলো আর নতুন নতুন জিনিস যেগুলো প্র্যাকটিস না করলে এক্সামে অসুবিধা হয়ে যাবে। সেই প্র্যাকটিস করার জন্য আমি প্র্যাকটিস শিট রেডি করছি। Yummy, yummy. Hey, don't let the balloons on the ground, okay? On the ground.